অবরোহ যুক্তি কি এবং অবরোহ যুক্তি চেনার উপায় কি কি রয়েছে সেগুলো কিন্তু আমি আজকের সংক্ষেপে বলবো। যে যুক্তিতে সিদ্ধান্তটা এক বা একাধিক হেতুবাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় এবং আশ্রয় বাক্য সত্য হলে সিদ্ধান্তটা অবশ্যই সত্য হবে ও সিদ্ধান্তটা কখনো হেতুবাক্যের তুলনায় ব্যাপক হবে না, তাকে অবরোহ যুক্তি বলে। অর্থাৎ এখানে সিদ্ধান্তটা সবসময় কম ব্যাপক হবে আশ্রয় বাক্যের তুলনায়। আমি একটা এখানে এক্সাম্পল ব্যবহার করব, যেমন সকল বুদ্ধিমান প্রাণী হয় মানুষ, এটা একটা হেতুবাক্য বা আশ্রয় বাক্য। এখান থেকে আবার আরেকটা বলা হচ্ছে হেতুবাক্য, সে হয় বুদ্ধিমান। তাহলে এই দুটো যে আমি আশ্রয় বাক্য দেখছি, তাহলে আমি এখানে সিদ্ধান্তটা আমি কি লিখেছি, সে হয় মানুষ। সুতরাং এখানে দেখা যাচ্ছে সে হয় মানুষ, এই যে সিদ্ধান্তটা প্রথমে যেটা রয়েছে সে হয় বুদ্ধিমান, সুতরাং তাহলে যেটা পড়ে থাকছে সে হয় মানুষ, এটা সিদ্ধান্ত। সুতরাং এখানে দেখা যাচ্ছে যে সিদ্ধান্তটা কখনো আশ্রয় বাক্যের তুলনায় কখনো বেশি ব্যাপক হয়নি। তাহলে এখানে সিদ্ধান্তটা হেতুবাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়েছে। অবরোহ যুক্তির হেতুবাক্য সবসময় সিদ্ধান্তের সমব্যাপক হয় অথবা সিদ্ধান্তের তুলনায় অধিক ব্যাপক হয়। তাহলে সিদ্ধান্তের তুলনায় সবসময় অধিক ব্যাপক হচ্ছে হেতুবাক্য। অবরোহ যুক্তির প্রধান আশ্রয় বাক্য বা হেতুবাক্য সর্বদাই সামান্য বচন বা সার্বিক সংশ্লেষক বচন হয়। তাহলে অবরোহ অনুমানকে চেনার একটা কি উপায় রয়েছে, সেটা সবসময় সামান্য বচন বা সার্বিক সংশ্লেষক বচন হবে এবং সিদ্ধান্তটা হেতুবাক্য বা আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়। সিদ্ধান্তে নতুনত্ব কিছু থাকে না, মানে যেগুলো আশ্রয় বাক্যে বলা হয়েছে সেটাই সিদ্ধান্তে বলা হয়েছে, এখানে নতুনত্ব কিছু দেখা যাবে না। সেটাই হচ্ছে অবরোহ অনুমানের একটা উদাহরণ।